হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কাতে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাচুরিটি। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেকগুলো পয়েন্ট বলার আছে। তো আমি এটা পুরো টপিকটা লিখে নিয়ে বসেছি জানি একটা পয়েন্টও বাদ না যায়, কারণ সবগুলো পয়েন্টই খুব দরকারি পয়েন্ট। প্রথম কথা হচ্ছে ম্যাচুরিটি জিনিসটা হচ্ছে অনেকে বলে বয়সের সাথে আসে। এটা খুবই ভুল কথা যে ম্যাচুরিটি বয়সের সাথে আসে। ম্যাচুরিটি কোনো সময় বয়সের সাথে আসে না, ম্যাচুরিটি আসে জ্ঞানের সাথে। অনেক বয়স্ক মানুষ, তাদের কোনো জ্ঞান নেই, তাদের ম্যাচুরিটিও অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষেরও কথাবার্তা বলার ধরন ঠিক না, বিহেভ করার ধরন ঠিক না। কিন্তু অনেক এরকমও দেখা যায় যে অনেক কম বয়সী মানুষ একদম, তাদের কথা বলার ধরন আলাদা, জ্ঞানের ধরন আলাদা, বিহেভিয়ার আলাদা। তো সেটাকেই ম্যাচুরিটি বলে। ম্যাচুরিটি কখনো বয়সের সাথে আসে না। যার আসার কথা তার টিনেজেও চলে আসে, যার আসার কথা না তার অনেক বয়স পর্যন্ত আসে না। তো ম্যাচুরিটি বলতে যেটা বোঝা যায়, ম্যাচুরিটি কখন আসে একটা মানুষের মধ্যে? ম্যাচুরিটি তখনই আসে যখন তার মধ্যে জ্ঞান আসবে। জ্ঞান, সঠিক জ্ঞান যখন মানুষ পায় তখনই তার মধ্যে ম্যাচুরিটি আসে। যখন জ্ঞান পায় না মানুষ, তখন তার মধ্যে ম্যাচুরিটি কিন্তু আসে না। জ্ঞানটা হচ্ছে, আমি পুঁথিগত জ্ঞান বলছি না, আমি বইয়ের জ্ঞান বলছি না, আমি ইউনিভার্সাল জ্ঞান বলছি। যে যার কাছে ইউনিভার্সাল জ্ঞান আছে তার ম্যাচুরিটি লেভেল অতটাই হাই। যার কাছে ইউনিভার্সাল কোনো জ্ঞান নেই তার কিন্তু ম্যাচুরিটি লেভেল অতটাই লো। ঠাকুর 12 বছর বয়সে দীক্ষা নিতে বলেছে। কেন 12 বছরই কেন তিনি সিলেক্ট করেছে দীক্ষা নেওয়ার জন্য? কারণ টিনেজ যেটাকে বলি, যেটা 13 থেকে শুরু হয়ে যায়, টিনেজে যখন মানুষ ওঠে তখন আমাদের মধ্যে প্রচুর হরমোনাল চেঞ্জেস হয়। মানুষের বডিতে টিনেজে প্রচুর হরমোনাল চেঞ্জেস আসে। হরমোনাল চেঞ্জেস আসার সাথে সাথে মানুষের মনে অনেক কোশ্চেনও তৈরি হয়। যেহেতু পুরো বডি চেঞ্জেস আসছে কিছু, তো অনেক কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলো মেবি অনেক সময় তারা মুখ ফুটে কাউকে বলতে পারে না। অনেক প্রাইভেট কোশ্চেনও থাকে, সেটা মুখ খুলে কাউকে বলতে পারে না। বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে, তারা সবাই সমবয়সী, তাদের কাছে অতটা সবাই সেম বয়সী, হয়তো অতটা ম্যাচুরিটি নেই যে সঠিক অ্যান্সারটা দেবে। মা বাবার কাছে হয়তো মেবি মুখ খুলে কথা বলতে পারে না, সেখান থেকে অ্যান্সারও আসে না। তো এই জন্যই ঠাকুর 12 বছর বয়সটাকেই দীক্ষার জন্য সিলেক্ট করেছে, যে 12 পরেই আসে 13 টিনেজে ওঠার আগেই ঠাকুর দীক্ষা দিতে বলেছেন। কারণ দীক্ষাটা দিয়ে দিলে, ঠাকুরের সাথে কানেকশন হয়ে গেলে যত কোশ্চেন আমাদের মধ্যে, একটা লজ্জা জিনিসটা প্রথম কথা, সেটা মা বাবার কাছে আসে, বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আসে, বন্ধু বান্ধবীর কাছে, সমবয়সী মানুষের কাছে আসে না। কিন্তু ঠাকুরের কাছে যদি আমি বলতে যাই, ঠাকুরের কাছেও কিন্তু লজ্জার ব্যাপারটা আসে না। কারণ আমার মনে হয় ঠাকুর তো আমাদেরকে সবসময় দেখছে, আমরা কি ভাবছি, আমরা কি করছি, সবসময় সে দেখছে। তো তার কাছে লজ্জার কি আছে? তার কাছে কোনো লজ্জার কিছু নেই। তো এই জন্য কানেকশনটা 12 বছর বয়সে দীক্ষা দিয়ে করানো হয়। কারণ তোমার মনে যা কোশ্চেন আসছে, তুমি যদি প্রপার অ্যান্সার সবার থেকে না পাও, তো তোমার সাথে একজন কানেকশন আছে, তাকে কোশ্চেনটা করো, সে একদম প্রপার অ্যান্সার দিয়ে দিবে। তো এই জন্যই ঠাকুর 12 বছর বয়সটাকেই চুজ করেছে দীক্ষার জন্য। ম্যাচুরিটির সাথে সাথে আরও কিছু জিনিসের কানেকশন আছে। যেরকম ম্যাচুরিটি আসলে আমাদের বুদ্ধির বিকাশ হয়। বুদ্ধির বিকাশ হলে কি হয়, আমরা লাইফের, আমাদের পার্সোনাল লাইফেরই সঠিক ডিসিশন, ভুল ডিসিশন, সেটা আমরা বুঝতে পারি। অনেকেই আছে টিনেজে অনেক ভুল কাজ করে বসে। কারণ কি? তাদের কাছে ম্যাচুরিটি নেই, তাদের কাছে সঠিক জ্ঞানটা নেই, সঠিক তাদের মনে যে কোশ্চেনগুলো আসছে তাদের অ্যান্সারটা নেই তাদের কাছে। ওই জন্য তারা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে বসে। বেশিরভাগ দেখা যায় যে টিনেজেই মানুষে কিন্তু অনেক ভুলভ্রান্তি করে বসে, কারণ তাদের কাছে সঠিক জ্ঞানটা নেই। যদি জ্ঞানটা থাকতো তাহলে কোনটা ঠিক কোনটা ভুল মানুষ বুঝতে পারতো, তখন থেকেই বোঝাটা শুরু হয়ে যায়। ম্যাচুরিটি না থাকলে আমাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা আসে না। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের সেলফ কনফিডেন্স একদমই লো থাকে মানুষের যদি ম্যাচুরিটি লেভেল না থাকে। তো সেলফ কনফিডেন্স না আসলে কি হয়, মানুষের মধ্যে যে জীবনের যে আঘাত, প্রতিটা মানুষের জীবনে আঘাত ফেস করতে হবে। জীবনের যে আঘাত, সেই আঘাতে, অল্প আঘাতেই মানুষ ভেঙে যায়, অল্প আঘাতেই মানুষ ডিপ্রেসড হয়ে যায়, মেন্টালিটি নিতে পারে না যে এতটা আঘাত আমি কি করব এখন, ছন্নছাড়া হয়ে যায় মানুষ। সুসাইডাল থট চলে আসে মানুষের মধ্যে। অনেক টিনেজকে দেখা যায় সুসাইড করে নিচ্ছে সে। কেন? তার মধ্যে সেই জ্ঞানটা নেই, এই জন্য সে সুসাইড করে নিচ্ছে। সে যদি জানতো যে সুসাইড করাটা একটা মহাপাপ, সে এখান থেকে বেঁচে যাচ্ছে, শরীর থেকে বেঁচে যাচ্ছে, তারপরে গিয়ে তার কি অবস্থা হবে, সে যদি, তাকে যদি এটা বোঝানো হতো, তাহলে সে অবশ্যই কেউই সুসাইড করতো না। সবাই এটাই মনে করতো যে এখানে কষ্ট হচ্ছে, যেরকম করে হোক ম্যানেজ করি,
এখানে তবু আমি মানুষকে কষ্টটা বলতে পারবো। যদি একবার শরীর ছেড়ে দিই, তারপরে যে কষ্টটা আমাকে ভোগ করতে হবে সেটা আমি মানুষকেও বলতে পারবো না, কেউ আমার কথা শুনবে না। এখানে আছি, আমি ঠাকুরের কাছে কাঁদতে পারবো, কিন্তু যদি আমার শরীর চলে যায়, আমি কিন্তু ঠাকুরও আমার কথা শুনবে না। তো সেই জন্য জ্ঞানটা খুবই দরকার মানুষের, যে যত বড় বড়ই আমাদের লাইফে প্রবলেম আসুক না কেন, আমরা যেটা সেটা সাফার করতে পারি, সেটাকে হ্যান্ডেল করতে পারি, যদি জ্ঞানটা থাকে, যদি ম্যাচুরিটিটা থাকে আমাদের মধ্যে। অনেকে আছে বলে যে এত এত ছোট বয়সে দীক্ষা দিয়ে কী লাভ, নাম ধ্যান করবে বুড়া বয়সে, বয়সকালে। বয়সকালে নাম ধ্যান করে কি হবে? পুরো জীবন যদি কেউ ভুল করতেই থাকে তাহলে বয়সকালে সে নাম ধ্যান করে করবেটা কি? পুরো জীবন তো তার ভুলে চলে গেল। একটা ভুল, আমি এরকমও দেখেছি লাইফের সিঙ্গেল একটা ভুল শোধরাতে মানুষের 12 বছর, 1 যুগ পর্যন্ত লেগে যায়। একটা ভুল শোধরাতে, ভুল করতে খুব সহজ, সেটাকে শোধরাতে মানুষের জীবন চলে যায়। সুতরাং মানুষ ভুল করার আগে 10 বার ভাবতে হয়, কিন্তু যাদের কাছে জ্ঞানই নাই তারা কি করে ভাববে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে? কি করে তারা বুঝতে পারবে? তো এই জন্য ম্যাচুরিটিটা আনা খুবই দরকার। ম্যাচুরিটিটা একমাত্র আসে যদি কানেকশন ঠাকুরের সাথে থাকে, তাহলেই একমাত্র ম্যাচুরিটিটা আসে। না হলে কিন্তু সহজে ম্যাচুরিটি, বই পড়ে কিন্তু কোনো সময় ম্যাচুরিটি আসে না। ঠাকুরের সাথে কানেকশন হওয়ার পরে যে ম্যাচুরিটিটা আসে, আমার মনে হয় না সেই লেভেলের ম্যাচুরিটি মানুষ অন্য কোথার থেকেও পায়। আমার মনে হয় না যে ওনার থেকে বেশি ম্যাচুয়ার জ্ঞান কেউ দিতে পারে, আমার তো মনে হয় না। সুতরাং এই জন্য 12 বছর বয়সে যে কোনো মানুষকে, ছেলে হোক মেয়ে হোক, সবাইকেই দীক্ষা দেওয়াটা খুবই দরকারি। কারণ আজকে যদি আমি ঠাকুরের নাম জপ করে কিছু লাভ করতে পারি, কিছু জ্ঞান লাভ করতে পারি, আমার জীবনে যদি পজিটিভিটি আসে, তাহলে আমি অন্য মানুষকেও সেই পথে টানতে পারবো। কিন্তু আমি যদি সেই পথের পথিক না হই, তাহলে আমি অন্য মানুষকে সেই পথে টানবো কি করে? একা ভালো হয়ে কী লাভ যদি পুরো সমাজ খারাপ হয়ে থাকে? সুতরাং আমাকে আগে সেই স্টেপটা নিতে হবে। আমি স্টেপটা উঠালেই আমি 10টা মানুষকে টেনে এই রাস্তায় আনতে পারবো। আমি যদি স্টেপটা না নিই, তাহলে আমি 10টা মানুষকে টেনে আনতেও পারবো না। প্লাস আমার লাইফে কী কী চেঞ্জেস এসেছে, কী কী হয়েছে পজিটিভ জিনিস, সেগুলো আমি মানুষকে বলতে পারবো না। কারণ মানুষ আজকালকার দিনে উদাহরণে খুব বিশ্বাসী, যে আমার লাইফে কী হয়েছে সেই উদাহরণটা শুনে মানুষ প্রভাবিত হয়। কিন্তু আমার লাইফে যদি কিছু না হয়, তাহলে আমি অন্য মানুষকে সেই জিনিসটা বলে বোঝাতেও পারবো না, সে পথে তাকে আনতেও পারবো না। তো এই জন্য মানুষকে 12 বছর বয়সে দীক্ষা মাস্ট, দীক্ষা দেওয়া উচিত। 13 বছর আগে, টিনেজের আগেই দীক্ষাটা দেওয়া উচিত। তাহলে ম্যাচুরিটি গ্রোথ করতে থাকবে, সে জীবনে সব কিছু লড়ে করতে পারবে, লড়ে শিখতে পারবে, ভেঙে যাবে না কখনো। যে সুসাইড করে নিল, ডিপ্রেশন চলে গেল, অ্যাংজাইটি লেভেল চলে গেল, সাইকোলজিস্ট দেখাতে হচ্ছে, এই জিনিসটা কমসে কম হবে না। সে যে করে হোক সারভাইভ করে যাবে। যদি একটা মানুষের কানেকশন ঠাকুরের সাথে থাকে, ম্যাচুরিটি লেভেল জ্ঞান যদি থাকে, সে সারভাইভ করে যাবে, সে কখনো ভেঙে পড়বে না। তো এই জন্য দীক্ষাটা দেওয়া খুবই দরকার। সবাই এখনকার দিনে মা বাবারাই নিজেরা দীক্ষা নেয় না, বাচ্চাকে কি দীক্ষা নেবে? আমি অনেকে আইসে আমার কাছে এরকম কোশ্চেন করে, দীক্ষা কি? আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে দীক্ষা নেওয়া আছে, দীক্ষা কি দিদি, মানে দীক্ষা ওয়ার্ডটাই হয়তো প্রথমবার শুনেছি। আমার মানে ভেবেও অবাক লাগে যে মানুষ এতটা পিছিয়ে আছে আজকালকার দিনে, যে দীক্ষা ওয়ার্ডটাও প্রথমবার শুনেছে। অবাক লাগে আমার শুনে। দীক্ষা মানেই জানে না, সে প্রথমবার শুনলো। কানেকশন তো দূরেই থাক ঠাকুরের সাথে। তো মা বাবার নিজেদেরকে আগে দীক্ষা নিতে লাগবে, নিজেদেরকে আগে বুঝতে লাগবে কি হচ্ছে দীক্ষাটা নিয়ে, নাম জপ করে হচ্ছেটা কি, হবেটা কি। যদি মা বাবা একবার বুঝে যায় যে নাম জপ করে হবেটা কি, তাহলে গিয়ে সে তার সন্তানকে দীক্ষাটা দেওয়াতে পারবে, নাম জপটা করাতে পারবে। যদি মা বাবারাই এই বিষয়ে অজ্ঞ থাকে, তাহলে বাচ্চাকে কি করে জ্ঞানী করবে? বাচ্চা তো দোষ না, সব কিছু গাইডেন্সের উপর ডিপেন্ড করে, সব কিছু পরিবেশ, সব কিছু মা বাবার শিক্ষার উপর ডিপেন্ড করে। যদি মা বাবা নিজে কানেক্টেড না থাকে ঠাকুরের সাথে, তাহলে বাচ্চা কি করে কানেক্টেড হবে? তো এই জন্য সবাই দীক্ষা নিন। দীক্ষার কোনো এজ হয় না যে আপনি 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখন দীক্ষা নিয়ে কী করবো। না, যখনই আপনার মন চায় যে দীক্ষা নেওয়ার, আপনি তখনই নিন। আপনি আগে জ্ঞান পাননি, ইসো কেনো প্রবলেম। দীক্ষাটা যখনই আপনার মাথায় আসবে যে দীক্ষা এই বয়সে আমি নেব, তখনই দীক্ষাটা নিয়ে নিন। আপনি যদি দীক্ষা নিয়ে নাম জপ করা শুরু করেন, আপনাকে দেখা দেখি আরও 10টা মানুষ সে পজিটিভের রাস্তায় যাবে। দীক্ষা ঠাকুরের নাম জপ কোনো সময় নেগেটিভ হতে পারে না। পজিটিভে, আপনি একা পজিটিভের রাস্তায় চলুন, আপনাকে দেখা দেখি 10টা মানুষ পিছনে পজিটিভের রাস্তায় আপনার পিছনে ছুটবেই, আপনার সাথে চলবেই। আপনি না হলে চলতে বাধ্য করবেন মানুষকে বলে বলে। তো এই জন্যই বলছি, সবাই দীক্ষা নিন প্লিজ, নাম জপ করুন, নিজের ম্যাচুরিটি লেভেল গেইন করুন,
দেখবেন লাইফটা অন্যরকম লাগবে। আমরা শুধু টাকা, সংসার, রিলেশনশিপ এগুলোতে নিয়েই পড়ে আছি। এগুলো বাইরেও যে একটা, বাইরেও বলবো না, নিজের ভিতরে নিজেকে চেনার যে একটা জার্নি আছে, সেটা একমাত্র ঠাকুরের সাথে কানেকশন করলেই হয়। আমরা নিজেকেই চিনি না, অন্যকে চেনার চেষ্টা করি। আমরা আমরা নিজেকেই চিনি না, আমাদের নিজেদের মধ্যে কি কি আছে সেটাই আমরা জানি না। যদি ঠাকুরের সাথে কানেকশন করা যায়, আমরা নিজেকে ফার্স্ট চেনা শুরু করব, কত জ্ঞান আছে পৃথিবীতে সেটা জানা শুরু করব। লাইফটা মানে জাস্ট অন্যরকমই হয়ে যায়। আমি মানে হয়তো বলে বোঝাতে পারছি না, বাট ঠাকুরের সাথে কানেকশন করলে না, জাস্ট মনে হয় যে আমি এতদিন কোথায় ছিলাম, এতদিন আমি কি করছিলাম, এতদিন আমার টাইম ওয়েস্ট হয়ে গেল, আমি আরও আগে কেন ওই ঠাকুরকে চেপে ধরি। এই জিনিসটা ফিল হয় যখন কেউ বুঝতে পারে যে জিনিসগুলো কী লেভেলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সে তখন সত্যিই রিগ্রেট করে যে আমি এত বছর অন্ধকারে ছিলাম, এখন আমি এসে আলোতে পড়েছি। এই ফিলিংসটা সবার হয়, যারা যারা স্পিরিচুয়াল লাইনে ঢোকে আসে তারা সবার এই ফিলিংসটা হয় যে প্রচুর লেট হয়ে গেল, আরও আগে স্টার্ট করা উচিত ছিল। সুতরাং এই জন্যই বলছি যে আমরা যারা বুঝি যে লেট হয়ে গেল, আরও আগের থেকে স্টার্ট করতে হতো, তো এই জন্যই আমরা আপনাদেরকে বলি যে আপনারা জানি লেট না হন, স্টার্ট করুন। বেশি টাইম লাগে না ঠাকুরের সাথে কানেকশন করতে, ঠাকুরকে বেশি সারাদিনে বেশি সময়ও দিতে হয় না। অতটুকুই যদি সময় ঠাকুরকে দিয়ে দেন না, আপনার লাইফটা চেঞ্জ হতে টাইম লাগবে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।